আরিফার রুমে তো কি অবস্থা, এই কি রে, তো পরে হয়তো আপনারা চাইলে পাবেন, ইমেল প্রকাশ করা উচিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। তো আজকে 26শে মার্চ, বিশেষ একটি দিন বাংলাদেশের জন্য, পাশাপাশি মিমের জন্য কিন্তু অনেক বড় একটা দিন, আই মিন বিশেষ দিন, স্পেশাল ডে। আজকে মিমের বার্থডে, সো হ্যাপি বার্থডে টু ইউ মিম। থ্যাংক ইউ। ধীরে ধীরে বয়স বাড়তেছে। তো একটা বিষয় হচ্ছে, আসলেই তাই, যখন আমরা বার্থডে দেখি তখন মনে হয় যে হ্যাঁ, জীবন থেকে আরো একটি বছর চলে গেল। তো আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করব, ওর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সামনের দিনগুলো সুন্দরভাবে অতিবাহিত করার সুযোগ দেন। তো এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, অনেক মেহমান দেখি কে আছে আমাদের বাসায়। আমাদের বেশ কিছু কাজিন আছে। এটা আরিফার রুমে তো কি অবস্থা, এই কি রে, তোর নাম কি রে? তাহসিন। হাসলে তো দেখা যায় টোল পরে। এটা কে রে? এর নাম হচ্ছে আসগর আলী। আলী আসগর না আসগর আলী? আলী আসগর। আর এর নাম হচ্ছে সাদিক ভুট্টো। কি সাদিক ভুট্টো, কি অবস্থা? ভালো ভাইয়া, ভালো। ভালো আছিস? আলহামদুলিল্লাহ। তুই যে মুডে আসিস রে ভাই, হ্যাঁ। তারপর এখানে আমাদের মনিরা আক্তার মনিরা কি? মনিরা আক্তার নিপান, তো সেটাই বলতে চাচ্ছিলাম। ভালো আছিস তুই? আর এখানে আমাদের এটা হচ্ছে, তোর নামটা বলে দে। মজনুর বউ। তো এটা হচ্ছে মজনুর বউ, তাবাসসুম। তো যাই হোক, আমরা কাজিনরা সবাই যখন এক জায়গায় হই। ইন্সপেক্টর দয়া। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর নাম। এই হলো, আমরা সবার একটা স্মৃতি, এটা কিন্তু বিশাল একটা স্মৃতি, আমরা এটা মেমোরি হিসেবে থেকে যাবে। আজকে মিমের বার্থডে, সবাই গিফট দিবে। দেখা যাক মানে কে কি গিফট দেয়। আমরা গিফট দিয়ে দিছি অলরেডি। রাত 12টা থেকে আপনি পোস্ট দিতে মেলা আমার কি করছে ভাইয়া? সাদিরা পোস্ট করব ভাবিরা রাখা না, ও কি বলতেছে? ও বলতেছে যে চল ভাবিরা তারিখ পরাম বলছে কি হানছিস পরে বলেন না দই কাটমু, দই কাটবে ভাই, এ কোন পাবলিক এটা? এখন আসলে বাসা থেকে একটু বের হচ্ছি, আজকে যেহেতু মিমের বার্থডে। ঢাকায় থাকলে তো কোনো সমস্যা ছিল না, বাট ঢাকায় না থাকার কারণে আমরা তো একেবারে গ্রাম অঞ্চলে বসবাস করি। তো যাচ্ছি একটু বগুড়া শহরে, দেখি অ্যাটলিস্ট একটা কেক হলেও তোকে দিতে হবে। আর গিফট এখন এখানে হয়তো কোনো কিছু দিতে পারবো না, কারণ এখানে ওইভাবে বগুড়া শহর থেকে কেনাকাটা করার সুযোগও নেই। সো জাস্ট একটা কেক কাটতে চাই, দেখা যাক শেষ পর্যন্ত সেটা হয় কিনা। আমি আর আমার মামাতো ভাই যাব, সাদিক, ও বাড়িতে খাইতে গেছে, ওকে ফোন দিচ্ছিলাম কিন্তু আসতেছে না। যাওয়ার পথে ওকে তুলে নিয়ে চলে যাবো। আর এদিকে দেখি মিম, এই যে মিম, কি করছো? এই যে তুমি এদিকে তাকাও, কি কি গিফট নিবা বলো? এই মাঠে অনেক জমি আছে, একটা জমি লিখে দিলে হচ্ছে। জমি লিখে দেবো? আচ্ছা ঠিক আছে, দেখি তোমার জন্য কি আনা যায়। ভাই এটা আর কি করলাম? জমি লিখে চাই ভাই। মাম্মি, এমা, এই ও খাচ্ছে। তো আমরা যাচ্ছি বগুড়ায় এখন। মহাস্থানগড়, এই হেলমেটটা খুব একটা ভালো না, মানুষের চাপায় ধরে রাখে, মানে জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। তো আমরা এখন মহাস্থানগড়, আর আপনাদেরকে দেখাইছে মহাস্থানগড় জাদুঘর। তো এই জায়গায় আমরা এখন অপেক্ষা করছি, অবশ্যই একটু ভিডিও করার জন্যই নামলাম। আমরা চলে যাবো, চলে আসছি বগুড়া শহরে। তো এখন কেক কেনার জন্য যাচ্ছি। এটা কি যেন নাম বললি? রয়্যাল। তো রয়্যালটা আমাদের সামনেই, আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন রয়্যাল কেক অ্যান্ড আর্ট। তো আই ডোন্ট নো যে আসলে এটা কেমন হবে, গেলে বুঝতে পারবো। বগুড়ায় কেক কেনার অভিজ্ঞতা একেবারে নেই বললেই চলে। সো এখানে গেলে হয়তো আমরা ভালো মন্দ বোঝা যাবে আর কি। তো ঠিক আছে, আপনারা সাথে থাকুন। না তো আমরা এখানে আসছিলাম, বাট কেক শেষ হয়ে গেছে। আমাদেরকে বললো যে আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা পরে হয়তো আপনারা চাইলে পাবেন।
তো এখন কি করব বুঝতে পারতেছি না। এখানে আমরা আকবরিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় আছি। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আকবরিয়া নামটা বগুড়ায় অনেক বিখ্যাত। এখানে মিষ্টি জাতীয় যা যা আছে, দই মিষ্টি, তারপরে আর অনেক কিছু পাওয়া যায় আর কি। কিছু খাবি? আসলে আমরা দুজনেই খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়েছি। এখন আধা ঘন্টার সময় এই জায়গাতে মানে অপেক্ষা করাটাই অনেক ধৈর্যের বিষয়, মানে বসে থাকতে মন চাচ্ছে না। আমি চাচ্ছিলাম যে দিনে দিনে যদি আবার বাসায় ব্যাক করা যেত সেটা হয়তো বা বেশি ভালো হতো, বাইক নিয়ে বাইক রাইড করা। এবং প্রচুর গাড়ি আজকে আমি রোডে দেখলাম। আমরা বেলুন টেলুন এগুলো কিনে ফেলেছি অলরেডি, বাট কেকের জন্য অপেক্ষা করতেছি। এটা অলমোস্ট নিডেড 30 মিনিটস, 30 মিনিটের মতো সময় অপেক্ষা করতে হবে। বাট এখন ঘটনা হচ্ছে আমরা আসছি মার্কেটের মধ্যে, যে আসলে কিছু কিনা যায় কিনা। তো ও যেটা পছন্দ করে, আই মিন যেটা বলেছিল, সেই জায়গাতে অলরেডি চলে আসছি। আমার জানি না, ও অ্যাটলিস্ট খুশি আছে আর কি। গৌরব জুয়েলার্স, তো দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। হ্যাঁ তাই বলতেছে। অবশেষে ফিরে যাচ্ছি, অর্থাৎ হলো না কেনাকাটা, গিফট দেওয়া হলো না। চিন্তা করেছিলাম যে দেখি এখান থেকে ওইভাবে কিছু পাওয়া যায় কিনা, বাট হলো না। এখন আমরা রিটার্ন যাচ্ছি, তো ওকে গিফটটা দিব ঢাকায় গিয়ে। এই হলো বিষয়। আমি ওকে ফোন দিয়েছিলাম, একটা জিনিস আমি পছন্দ করেছিলাম, বাট ওর খুব একটা ভালো পছন্দ হয়নি। তো পরে সাদিক বললো যে ভাই ওই ঢাকায় নিয়ে গিয়ে দিয়েন, এটাই ভালো হবে, যেহেতু ভাবি এই মুহূর্তে পছন্দ করতেছে না। তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিলাম তাহলে ফিরে যাওয়াটাই ভালো হবে। তো এই জন্য এখন চলে যাচ্ছি বাসার দিকে, ওখান থেকে শুধু কেকটা নিয়ে চলে যাব। তো ঠিক আছে, সাথে থাকুন। তো আমরা কিন্তু এখানে কেকটা কেনার জন্য আসছি পুনরায়। তো দেখাচ্ছিলাম যে কেক একেবারেই নেই, বাট এখানে যে অনেকগুলো প্যাকেট দেখতে পাচ্ছেন, প্রতিটা প্যাকেটে কেক ছিল। আমরা এখন আসছি ফুলের দোকানে। বাড়িতে যাওয়ার পূর্বে ভাবলাম যে কিছু ফুল কিনে নিয়ে যাই, ফুল কিনে নিয়ে গেলেও হয়তো কিছুটা হ্যাপি হবে। তো এই হচ্ছে অবস্থা। আমরা আসছি, তো ফুলের দামটা ঢাকার চেয়ে এখানে তুলনামূলক একটু বেশি দেখা যাচ্ছে। এই যে ওনাকে ভালো দেখে দিয়েন। কি অবশ্যই। এই যে মরা গোলাপ দিয়েছেন কি জন্য? এই যে এটা কি, পাতা তো নষ্ট হয়ে গেছে। ওটা সরান, ওটা সরান। নষ্ট কেন দিচ্ছেন? এটা তো ভালো দেখে দেন। এই যে এটা দেন, এটা দেন, এটা দেন, এই যে এটা দেন, এটা দেন। না এক না, এক না, এক বললে হবে। 3, 6, 9, 10, 11, 12, 13। এদিকে 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 ঘুরুন তো। এটা সরান, এটা দেন। আর একটা দেন। আর একটা এই যে নেন। ঠিক আছে দেন। তো আমরা অলরেডি উপরের রুমে চলে আসছি। আমরা কেক কাটবো, মিমের জন্য কেক নিয়ে আসা হয়েছে। আর এখানে বাবা বসে আছে, মা আসতেছে। এ আসগর, কি অবস্থা? ভাই সিরিয়াস আছে? খুলিস না, খুলিস না, ধরিস না। যাই হোক, মাম্মি মাম্মি তোমার মন খারাপ কেন? তো আমরা কেক কাটবো, বাবা মা দুজনে আছেন আমাদের সাথেই। আর আমরা উপরের রুমে আজকে কেক কাটতেছি, অপেক্ষা করতেছি আরিফার জন্য। এখানে অবশ্য আমি বলি আমার দেবররা আর হচ্ছে আমার ননদ সবাই মিলে একটু সাজাইছে। হ্যাঁ দেখান, দেখা দেখা যাচ্ছে তো। তো এই যে বেলুন ফুলাইছে আরিফা, আজগর, সাদিক। সাদিক আর আরিফা বেশি। আরিফা এটা পুরোটাই করছে, সাদিক আরিফা সবাই মিলে একটু রেডি করছে। আর তুমি কি করছো? আমি কিছুই করিনি, আমি বসেছিলাম। আমি মানে কি বলবো, আমার কোনো কাজ নাই। আর হচ্ছে কেকটা অ্যাটলিস্ট দেখা, এখানে নিয়ে আয়। তো এই কেকটা মূলত নিয়ে আসা হয়েছে বগুড়া থেকে। অনেক কষ্ট হয়ে গেছে যদিও, যেটা অনেস্টলি স্পিকিং অনেক কষ্ট হয়ে গেছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মাম্মি মাম্মি ওয়েট মাম্মি, দাঁড়াও এখন না, তো সবাই আগে আসুক। এই যে দেখেন আরিফা চলে আসছে। আর আরিফা মানে কিছুই করার টাইম পায়নি, ও লাস্টলি মানে ও ভালোবাসা রেডি করে নিয়ে আসছে। আরিফার কাছে বিশেষ কৃতজ্ঞতা মিমির প্রকাশ করা উচিত। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি যেন এটা, আপেল। মামি এর উপরে আব্বা মা, এই যে সাদিক, আজগর, আরিফা,
তারপরে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মিম, আরশিয়া, এখানে আমি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরাও আছি। তো যাই হোক আমরা কেক কাটতে যাব, তো সাথে মিম, আরশিয়া তারা বসে আছে, আমরা ভিডিও করতেছি। ভিডিও কিন্তু একদম শেষের পথে, দুষ্টমি করা যাবে না। মা, আরশিয়া আর মিম এক জায়গায় বসে এখন ভিডিও করা হলো, ভিডিও একটু করে নিলাম আর কি। ওকে আরশিয়া, মাম্মি, এবার সাদিক, আরশিয়া আর মিম একটু ভিডিও স্মৃতিতে রেখে দিতে চাই, যার কারণে সবারই ভিডিও করে নিচ্ছি আর কি। তো এখানে এবার আজগর মিয়া বসে গেছে, আজগর, মিম তারা সবাই বসে আছে, একটু স্মৃতিতে রেখে দিলাম একটু ভিডিও। আমরা কেক কাটতে যাব, আজগর ভিডিও করতেছে আমাদের, মাম্মি কেক কাটবে। ওকে ওকে ওকে, কেক খাওয়া দেরি করে উঠে লাগবে। এই যে এখানে এই ঠিক আছে। আর ওই যে সে ঝাড়বাতিটা পিটা করে এখন আমরা যে বাতাস, ওয়াও, এটা তো হচ্ছেই না, এটা বাতাস কোন জায়গা থেকে আসছে? আর এটা Happy birthday, Mim. Happy birthday to you, Mim. Happy birthday to you, Mim. হ্যাপি বার্থডে মাম্মি বলো। Wow, fuda. Okay. Okay, oh my God, তুমি কি বললে? খাওয়া যায় না, কি খাওয়া যায় না? খাওয়া যাবে না তো? না না, এটা এমনি জাস্ট শুই দিই। Oh. Butterfly, no. Yes. No. মা ধরেন। হাত ধরেন। এই ছাড়ি দাও, হাত ধরো। মাম্মিকে খাওয়াই দাও, মাম্মিকে খাওয়াই দাও, মাম্মিকে খাওয়াই দাও। বাবাকে? বাবাকে দাও। তুমি যাও এবার, তুমি যাও 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 যাও। আসগর। আসগরকে আমি খাও। খাওয়াই দিই। পুরোটা দিই। তো ভিডিওটা শেষ করে, আমি যদিও আগে শেষ করতে ওকে, চাইছিলাম, ওকে, আসি, বাট হ্যাঁ। আসলে এটা রাখা উচিত ছিল, হ্যাঁ। যার কারণে আমরা কিছুটা ইনক্লুড করেছি। তো আমাদের কাছে একটা আতশবাজি ছিল, সেটা হচ্ছে এখন মানে শেষ করা হবে। দে স্টার্ট দে। তো মিমের এই দাঁড়া, কার বার্থডে উপলক্ষে? মিমের বার্থডে উপলক্ষে। মামি ওদিকে যাও। এই যে দেখতে পাচ্ছেন মিমের বার্থডে উপলক্ষে। হলো না, ধোয়া। ঠিক আছে, নাই। আচ্ছা, আমাদের কেকটা কাটা শেষ, খাওয়া দাওয়া শেষ, হঠাৎ করে মনে পড়ছে যে গিফট দেওয়া হয়নি। তো নরমালি মিমের জন্য যে গিফটটা কেনার কথাটা কেনা হয়নি, বাট তারপরেও কিছু না কিছু দেওয়া উচিত। আর মাও মিমের জন্য একটা গিফট নিয়ে আসছে আমার মা, তো সেটা মা বললো যে নিচে আসো, নিয়ে আসো। তো আমি যাচ্ছি, বাট আমার কাছে মনে হয় যে মিম তুমি এটা এক্সপেক্ট করো না ওরকম কোনো গিফট, বাট তুমি সব সময় বলো যে তুমি দাও না, এরকম কোনো কিছু আশা করি ভালো লাগবে তোমার। ওকে, তো আমি মিমের জন্য গিফট আনছি। মিম চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছো? সিরিয়াসলি? হ্যাঁ। ওকে, মনে হয় চোখ, হ্যাঁ, প্লিজ টেক ইট। বলো। দেখছে নাকি? না, ও বলছে সবসময় যে বলো, ও, দাও না। ওয়াও, অনেক অনেক সুন্দর। সুন্দর এর মধ্যে ছিল তো। এরা যদি আগে দিত তাহলে ভালো হতো। মাম্মি, তো সবচেয়ে বড় কথা যে এখানে ততটাই গোলাপ আছে, ওর বয়স যে বছরে পড়েছে ও সেই হিসাবে মাই গোলাপ গড, নাই। দেখি তো। তোমার কাছে দাও, এটা তোমার দাদিকে দিয়ে আসো, এটা তোমার দাদি গিফট দিবে। ধরেন। ধরো, তোমার জন্য একটা গিফট এনেছি। থ্যাংক ইউ। তো সবাইকে দেখাই 3 পিস। হ্যাঁ, 3 piece। যখন বানাবো করবো তখন দেখতে পারবো। জর্জেট নেবে না, এই কারণে জর্জেট
যাই হোক ভিডিওটা শেষ করতেছি, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। ও তো মিম কি হ্যাপি হয়েছে কিনা, কেন দিছিস? না না অনেক তো happy। মিম কি হ্যাপি হয়েছে কিনা তাও শোনা হলো না। আমার সবসময় বলো তুমি জীবনে আমাকে একটা গোলাপও দাও না, মাঝে মাঝে গোলাপ এনে দেই। তোমার মেয়ে সে গোলাপ নিয়ে গেছে। ছিঁড়ে ঠিক ফেলবে। আছে মামি দাও তো একটু, আমি একটা ছবি তুলি মা। দাও দাও। আচ্ছা আসো, বাবা মা তিনজন একসাথে ছবি উঠাবো।